হযরতে হানজালার ঘটনা আপনার আর জানা আছে। উহুদের যুদ্ধ যেদিন হয়েছে এদিন তান বিয়ে হয়েছে, এদিন তাইন বাসর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাইন রুখসত লইয়া আইছো, ইয়া রাসূলুল্লাহ আজ আমার বিয়ার তারিখ, বাসর রাত। নতুন বিবি আপনার বিছনার মাঝে লইয়া ফুর্তি করডা, হঠাৎ হযরতে হানজালায় খবর পাইছেন উহুদের যুদ্ধত রাসূলুল্লাহ নাই। হযরত হানজালা আখতা খবর পাইছেন যে রাসূলুল্লাহ নাই। নতুন বিছনা, নতুন বিবি, নতুন বিছনার মাঝে নতুন বিবি রে ফেলাইয়া দৌড় তুলছেন। নতুন বিবি এখন ও স্বামী কোথায় যারায়? হযরতে হানজালা এখন ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহর হুকুম হইলে আবার দ্বিতীয়বারে ঘুরিয়া আইলে দেখা হইব। আর যদি হানজালা ঘুরিয়া আয় না তাহলে বিবি তোমার সঙ্গে হাসরের ময়দানও দেখা হইব। পয়লা রাত তোমার বিবির যদি লাখো তাই বেটি ফাঁস লাগি মরিতে পারে, বেজার হইও না আমার মাথায়। হ্যাঁ, এলা মরার তো কথা না, ফাঁস লাগি মরা তো যাইজ না। হযরতে হানজালা গেলা যুদ্ধের ময়দানও, বিবি জানে যাচ্ছে না করো ইয়া তুলছেন। যখন যুদ্ধের ময়দানও হানজালার বিবি গেলা, যাওয়ার পরে দেখলা রাসূলুল্লাহ অর্ডার করছেন উহুদের যুদ্ধের মাঝে যত শহীদ হল শহীদ হইছেন সাহাবী হল, আল্লাহর নবী কইছেন আমার শহীদ সাহাবী হলরে তুমি তাই নানা গুছলে দাফন করিলাও। সুবহানাল্লাহ। শহীদ হলর গোত্র শহীদ হইতে সময় যদি ফাওর আঙ্গুলের সিফাত পেশাব পায়খানার রাস্তার যদি কোনো নজাসত তাকিয়ে থাকে, তাফসীরও লেখরা হাদিস কিতাবও লেখা যে ও ওখানে পর্যন্ত লইয়া তারা কিয়ামতের দিন উঠিবা। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এত রুতবা এত দরজা হইল শহীদ হল। হানজালার বউয়ে গিয়া দেখছেন আল্লাহ নবী অর্ডার করছেন শহীদ যারা হইছেন এরারে আনা গুছলে দাফন করো। হযরতে হানজালার বউ এখন ইয়া রাসূলুল্লাহ, কিবা তো হানজালার বউ এখন কালাত সাহিবুকুম ওয়া হুয়া জুনুবুন, ইয়া রাসূলুল্লাহ হে নবীর সাহাবায়ে কেরাম হল তুমি দেন হানজালারে দাফন করিও না। বলে কেনে? বলে হানজালার গোসল ফরস্তান জনাব তোর হালো তো আমারে বিছনাত ফালাইয়া আইছুন। আল্লাহর নবী তখন অর্ডার করছেন আমার হানজালার গোসল জমিনের কোনো বেটায় দেওয়া লাগতো না। আমার হানজালায় নতুন বিবিরে বাসর রাইতে বিছনাত ফালাইয়া ইয়া শহীদ হইছেন। আমার হানজালারে আকাশের ফেরেশতায় জান্নাতের পানি দিয়া আকাশের মধ্যে উঠাইয়া আমার হানজালারে আল্লাহর হাবিব আলাইহিস সালামের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে হানজালারে গোসল দিবা। এত দরজা শহীদ হলো। সেই টাইমে হানজালার গোত্রে দি চাওয়া হইছে। হযরত হানজালার গোত্র চাইয়া দেখা যায় টপটপাইয়া পানির টোপা পড়ে। বিমাই তাসলিম, মায়ে তাসলিম নামের পানি দিয়া হযরত হানজালারে গোসল করানি হয়েছে। বাংলাদেশের তফাজ্জুল হোসেনে গজল কইতা হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওলা গজলে শুনছেন? হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। নামাজ আমি পড়লে তুমি যাইবে রে চলে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বাক্কা হয়ে বসরে আইজ তহজ্জুলের গজলেকে কই দিছি। আমরা গজল তো জানি না বা এটা বাংলাদেশি বাইয়াই নাইলে তারা এটা বাম্পার বাম্পার গজল না, আমরা এটা হারিও না। আর এটা অভ্যাস নয়, হাসাও বালা করি গজলে বালা করি কোনোদিন হইতাম পারছি করি আমার ইয়াদ নাই। এর লাগি হযরতে হানজালার ঘটনা হইল মশহুর। আয় আল্লাহ, হযরত হানজালা লাগান জীবন সাহাবাই কেরামগুলোর মাঝে আর খেয়ে ভাইলা কেউ নাই। সাহাবাই কেরামগুলোর মাঝে আপনি
কারে উপরে তুলবা আর কারে তলে তুলবা, সবে ইজ্জত পাইছেন। কিন্তু দেখো কা এক একজনের ইতিহাস চাইয়া দেখো, এক একজনের ইতিহাস চাইয়া দেখো। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উহুদের যুদ্ধের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাই আগে যাইন রাসূলুল্লাহ করে থাকো ডাল বনিয়া নবীরে আগে দেন না। সুবহানাল্লাহ। যত তীর যুদ্ধ তাকিয়ায় সব হানজালার হযরতে কাতাদার বুকু থামাই গেছে। সুবহানাল্লাহ। আরে ভাই বোম এগুলো রাস্তাত মারলে গাড়ি লিয়া যেতে ডর করে, বোম মার্বেলর ইটা তীরর ইটা। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীরে করে লইয়া ওলা উবাইছেন। কোনো দিন তো নবীরে করে দেওয়ার কথা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি করে খাও কা আগে থাকি যত তীরর দন্য করে দা গাইব আমার বুকুর মাঝে ভরে যাও। হযরতে হানজালার বুকুর মাঝে তীর ভরবার আর জায়গা নাই। আল্লাহর নবী হানজালার কাতাদার গর্দনার বয়সাইন আগে দিছে ইয়া দেখতা যুদ্ধর হাল কিলা চলের। হযরতে কাতাদা আল্লাহর নবীর ওবায় চাইতে দেন না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মুখ মুবারকরে আগে দি বার করবা না, দুশমনের দলে তীর মারলে আপনার উপরে পড়ে যাইব। ওলা ডাল দিয়া হযরতে কাতাদা আল্লাহর নবীরে রাখলা। বুকুর মাঝে আর জায়গা নাই। লাশ পর্যন্ত কাতাদার চৌকর মাঝে আইয়া দুশ্মনরা তোর থিরামাই গেছে কাতাদার চৌকর মাঝে। কিতাবর মাঝে লেখরা লগে লগে কাতাদার দুইও চৌক খুলি গেছে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আচ্ছা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বালা করে খেয়াল করুন। আল্লাহ ও দুইটা খাজুর মানে দুইটা তালহার চৌক, কাতাদার চৌক, কাতাদার ওলা চৌক লটকে গেছে। চৌকতা কি তলে দিয়া আল্লাহর নবী তার নুরানি হাত মুবারক লাগাইয়া দুইটা চৌক ওলা হাতর মাঝে লইলা। এর বাদে হযরত কাতাদার চৌকর মাঝে আবার আল্লাহর নবী বুয়াইয়া দিয়া দোয়া করেন, আয় আল্লাহ আমার কাতাদা তোমার আর তোমার নবীর দিনটা রক্ষা করতে আমার তোমার কাতাদা জীবন দিলাইছে, চৌক শহীদ হয়ে গেছে। ও আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করিয়ার আয় আল্লাহ আমার কাতাদার দুইও চৌকরে আপনি জায়গাত চোট লাগাইয়া দেও। ও আদা নজরাহু বাসারাহু আর আমার কাতাদার চৌকর পাওয়ার ডে আরো বাড়াইয়া দেও। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যদিও তীরের দাগে আমার চোখ খুলি গেল কিন্তু আল্লাহর নবী নুরানি হাত দিয়া লাগানির কারণে এবলা আমি আগের চাইতে আরো বেশি চোখ দি দেখি। নারে তাকবীর। রাসূলুল্লাহর পাওয়ার আছেন। আল্লাহর নবী হাত দিয়া চোখ বোয়া নিয়ে কাতাদা কইতরা আর যত কম বয়স থাকবো অত বেশ মার লগ লাগিয়ে থাকে। কথাটা বুঝা গেছে নি? দেখবে আম্বে হইয়া দৌড় তুলছে কিন্তু মারে দেখলে ফটাফট ঘুরিয়ে আইও। ছাগলের বাচ্চা ও লেঞ্জুর ফাইট করি ও 2 কিলোমিটার দূরে গেছে গিয়া আখতা মায়া কইছে দেখবে লেঙ্গুর ফাইট করি আবার মার বগলো ইয়া মাইয়ার্স। এই তাবন তে বে আইন তাবন শব্দের শাব্দিক অর্থ হইল 1 বছর জকাতর বেলায় উটনির বাচ্চারে খোয়া হয়েছে। যে তাবুন শব্দ দিয়ে আল্লাহ কইছেন নবী আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করার লাগি জেলা কম দিনের বাচ্চাই মার লগে লগে থাকে লাগিয়া থাকে আমরা আল্লাহরে হইতে হইলে আমরা আল্লাহ নবীর লগে লাগিয়া থাকা লাগবে। বুঝা গেছে? এটা কোরআনের ঘোষণা, এটা কোরআনের ঘোষণা। বাই দ্য এইড অফ দ্য কোরআন the Arabs conquered a world of greater than that of Alexander. প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইমুনিডিটস একজন হিন্দু ভদ্রলোক তার পুস্তকের মধ্যে লেখছে মহান আলেকজান্ডারের দেশের তান দেশ তাকিয়াও ছোট্ট একটা আরবের দেশ অনেক ঊর্ধ্বে একমাত্র ম্যাটার বাই দ্য এইড অফ দ্য কোরআন। সুবহানাল্লাহ। এর লাগি কোরআনের ওয়াজ আপনারা ওনা তাইছেন ঠিক কিনা? জোরে কোকা কোরআনের ওয়াজ তো আচ্ছা। ও আমার আল্লাহ জানান ও নবী আপনি জানাইয়া দাও যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই তারা যদি আমি আল্লাহরে পাইতো চাই মায়া করতে চাই
নবী আপনি জানাইয়া দাও যেন তারা আপনাকে ভালোবাসে। আপনারে ভালোবাসলে কি হইব? ওয়াগফির লাকুম যুনুবাকুম, দেখো গুনাহ করি আমরা, আল্লাহ মাফ করে দেন, নবীয়ে মাফ করেন না। হ্যাঁ, নবীর ইলা ক্ষমতা আছে, আল্লাহ দিছুন, আল্লাহ নবী কইলে আল্লাহ গছিলা। কিন্তু সাধারণত যেভাবে আমরা জানি গুনাহ মাফ করতকে, আমার আল্লাহ কইতরা যদি আমরা নবী স্মরণ করি তাহলে আল্লাহ আমরা গুনাহ মাফ করে দিবা। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মেহেরবান বখশনেওয়ালা। শেষ আয়াতের অর্থ আল্লাহর হাবিবে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, হে মানব জাত, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার আওলাদ, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সারা মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর লাগি তোমার মায়া হচ্ছে না, হইছে না, অতক্ষণ পর্যন্ত আমি রাসূল বলছি তুমি কামিল মুমিন না। সুবহানাল্লাহ কই। আমরা খাতার তলে হজরত, মরার ডর নাই। বাইক 120 চালাইলেও ভাবা তুড়ে, এখানে 135। আমরা মরার ডর নাই। গাঁর ভাষা 10-12 জনে মাঘময়া শীত ভজর ভরিতরা, আমরা যারা খাতা ইটা মারিয়া 2 কিলোমিটার ফলাইতাম পারবো, হে গুমো জমিনে গজব হইতো না, রহমত হইতো। এর লাগে আল্লাহ নবী কইছেন, দুনিয়ার মানুষের চাইতে সারা মানুষ তাকিয়া যতক্ষণ আমি নবীর লগে মায়া হইছে না, অতক্ষণ পর্যন্ত লা ইউমিনু, একজন কামিল মুমিন কেউ নাই। ভালো করে বুঝই, এই হাদিস মশহুর হাদিস, আলিয়া মধ্যে আতাল বস্তিতে ইয়া নয়া কইতরা ইলা নাই। ভালো করে অর্থ বুঝিয়া দেখা, আল্লাহ নবী কইতরা আপনার আওলাদ, আপনার বাবা, আপনার মা, দুনিয়ার সারা মানুষ তাকিয়া নবীর লাগি যতক্ষণ বেশি মায়া হইছে না, অত সময় আপনি কামিল ইমানদার নাই, একজন পূর্ণ ইমানদার আপনি না। বুঝুকা ইমানোর দাড়ি ফাল্লা আপনার ঠাইন, আপনি বুঝুক আপনার ইমান আছে না। শুধু তাই না, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকালা লাহু উমর, ইয়া রাসূলাল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম ফরমাইন, আমরা দলবদ্ধ অবস্থায়, বড় জমাতবন্দি অবস্থায় নবীজির দরবারে ছিলাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন উমর রাত হাত ধরে আসলা। ওই সময় উমরে উঠে, এখন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সারা জিনিসের চাইতে আপনার লোকে আমার মায়া বেশ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জানতা কি মায়া বেশি নাই। দুনিয়ার সকল জিনিস থেকে আপনার লোকে মায়া বেশ, কিন্তু আমার জানতা কি নাই, জানার লোকে আমার একটা মায়া আছে। فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك। আমার নবী উঠিয়া কইলা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, যে আল্লাহর তো আমার জানার মাল, যে আল্লাহর তো আমি নবীর জান, ও নবীর ও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার উমর, অতক্ষণ পর্যন্ত ওই তো নাই যতক্ষণ পর্যন্ত তোমার জানতা কি আমি নবীর লাগি মায়া বেশি হইছে না। জাগাত ফয়সালা উমর হইছে না, তোমার জানতা কি যতক্ষণ আমার লাগে মায়া হইছে না ততক্ষণ হইছো না। একটু আস্তে প্লিজ, সাইলেন্ট। ফাকালা লাহু উমর, হযরতে উমরে উঠিয়া জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, ও মাত্র এখন কসম খাইয়ার, আমি উমরে কইয়ার আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। ও 1 মিনিট আগে কইলা জানতা কি মায়া নাই, আর নবীর সামনে আবার 1 মিনিটের ভিতরে কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আপনার লগে আমার মায়া বেশ। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر
রাসূলুল্লাহ শুনিয়া কইলে এখন হই গেছে উমর। নবীজিও তো উমরের দিলর খবর জানলা কিলা, ফয়সালাও দিলে হই গেছে, ঠিক আছে। আল্লাহর হাবিবের আল্লাহ একটা নূরের আয়না দান করছিল, নূরের আয়না। এক ব্যক্তি গিয়া জিকে নিয়া রাসূলুল্লাহ আমার একটা আমল হইয়া দেখা, যে আমলের দ্বারা আমি ব্যস্ত যাইতাম। আল্লাহর নবী এখন মা বাবার খেদমত করিও। আরেক ব্যক্তি এখন ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল হইয়া দেখা, আমি ব্যস্ত যাইতাম। রাসূলুল্লাহ ফরমাইন তুমি টাইমে নামাজ পড়িও। দুইজন যাইতা কিন্তু ব্যস্ত, দুইজনের আমল হইল দুইটা, যাইতা এক জায়গা, আমল দুইটা। এই হাদিসের মাঝে দুই জাত আমল আল্লাহর নবী এখানে কইলা, বলে দুইও মানুষে আল্লাহর নবীরে যেই সময় গিয়া কইছেন আমল কুজিত্রার জন্য তো যাইবা। প্রথম যে ব্যক্তিরে আল্লাহর নবী কইছেন মা বাবার খেদমত করিও, আমার নবীর কাছে নূরের একটা আয়না আল্লাহর যাতে দান করলো। প্রথম ব্যক্তির অকলতা আল্লাহর নবী আয়নাত বাসি গেছে, দেখছেন ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির মা বাবার বেলায় খেদমতের কমজোরি আছে। এর লাগে আমার নবী কইছেন তুমি ব্যস্ত যাইতে মা বাবার খেদমত করিও। দুই নম্বর এনারে কইলা টাইমে নামাজ পড়িও। আল্লাহর হাবিবের নূরের আয়নাত বাসি গেছে, এই ব্যক্তির অকলতা ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি টাইমে নামাজ পড়ে না। এর কারণে নবী কইছেন টাইম মতো নামাজ পড়িও, তুমি ব্যস্তর মেহমান হইবা। বুঝা গেছেন? যাইতে কেন আমল ভিন্ন। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল। শুধু তাই না, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, হযরতে আনাস ফরমান জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। এক ব্যক্তি গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? সাহাবায়ে কেরাম হলের মাঝে একজনে নিশ্চয় জিজ্ঞাসা, এক ব্যক্তি কইছে আল্লাহর নবী জিজ্ঞাইলা ওয়া মা আদাত্তা লিসসাআ, তুমি কিয়ামতের খবর জিকারাই রে বান্দা, তুমি উঠিয়া কওছাই কিয়ামতের সামান তুমি কিতা রেডি করছো? দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহ ইদারে টিচার। আচ্ছা কিতা হইছে, কিতা হইছে না, কিতা ব্যবহার কিতা ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ জিকাইলা তুমি কিয়ামত কোন দিন জিকারায়ে, ওমা আদাত্তা লিসসাআ, কিয়ামত কোন দিন, কিয়ামতের সামান তুমি কিতা রেডি করছো? আছে নানি অনেক সময় কেউ জিকায় চাচা তোমার গাড়ি কেন, হে আসলে গরিব মানুষ, তো তুমি তারে একটা উত্তর দিলে তুমি গাড়ি দিকে করতে হাসা নানি, কারণ ইবেটা গরিব। আখতা কোনো আসানো মানুষেও দি জিকায়, যে মানুষের বিয়া নেই চাউল আনছে মাদান করে আনবার নাই, যদি জিকায় চাচা তোমার ডোজার কেন, তোমার কাউ ছুটুন মাতো নাকি? তো কিছু মানুষের তো ডং করি আনসারও দিয়া কইন ইয়া আল্লাহ সিরাজর তুমি ডোজার দিকে করতে দেখিবা কেনে হে জানে এই মানুষ ডোজারও লাভ নাই মনে করুক, আসলে এইলা কোয়া ঠিক নাই। আল্লাহর নবীরে জিজ্ঞাসা ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? নবী কইন ওমা আদাত্তা লিসসাআ, তুমি কিয়ামতের খবর জিকারা, কিয়ামতের সামান কিতা রেডি করছো? কিন্তু উত্তর দিতা আল্লাহর হাবিবের ব্যক্তি উঠিয়া উত্তর দেন হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো ধনার সামান নাই আখিরাতর, মাত্র দুইটা সামান আমার কাছে আছে। বলে কিতা? এ কইল আমার কাছে আল্লাহর মায়া, আর দুই নম্বর আল্লাহর হাবিবর মায়া আমার কাছে আছে। আর কিচ্ছু বেটে কইছে না, নমাজ রোজা কলিমা যাকাত এটা কিচ্ছু না। ব্যক্তি কইছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো সামান আমার কাছে নাই, দুইটা জিনিস আছে, একটা আমি আল্লাহরে ভালা ভাই, আর একটা আপনারে ভালা ভাই। নবী কিতা কইলা? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা, নবী হুনিয়া কইলা যাও যাও যাও, যে যারে ভালো পায়
তার লগে তার হাসর ভাই। অর্থাৎ নবী সার্টিফিকেট দিলেইছেন তোমার হাসর নবীর লাগি হইব। সুবহানাল্লাহ। কেনে নবীর মায়াস এটা ঠকঠকামি মায়া নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন তান ফুড়ি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করেন, ও আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আয়েশা জনাব রাসূলুল্লাহ যেদিন জমিন থেকে গেছেন এদিন কি বার আসলো? আমরা মা আয়েশা এখন কালাত ইয়াউমুল ইসনাইন, ও আব্বা এদিন সোমবার আসলো। আবু বকরের ফুড়ি না নি আয়েশা, আব্বা এদিন সোমবার আসলো। আবু বকর জিজ্ঞেন আইয়ু ইয়াউমিন হাযা, মাই আইজ কি বার? সুবহানাল্লাহ। আইজ কি বার? আইজ যে জিজ্ঞাই আয়েশা আইজ কি বার? কালাত ইয়াউমুল ইসনাইন, আয়েশা এখন আইজ সোমবার। আবু বকর সিদ্দিকে ফরমাইন আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমি আবু বকর মনের আশা হাইঞ্জা হইবার আগে আগে আমিও যদি মারা যাইতাম। দুরূদ শরীফ পড়ি আপনার আগে দিয়ে আল্লাহুম্মা, আগে দিয়ে আগে তোরা তোরা 1 ইঞ্চি আগে দিয়ে কয়। ও ভাই 1 ইঞ্চি আগে দিও, 1 ইঞ্চি মাত্র 1 ইঞ্চি করে আগে দিয়ে কয়। ওয়া আলা আলি মাওলানা, সবে দুরূদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আপনারা থোড়া আইন না, ও সাদা কেফালা ভাই একটু একটু আগুন 1 ইঞ্চি আরো জুড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়ো রোজা রাখো যতই করো বন্দেগি, নবীর তাজিম ছাড়িয়া দিলে বেতা যাবে জিন্দেগি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আবু বকর তান ফুড়িরে কইতরা আমারও মনের আশা আমিও হাঞ্জার আগে যদি মরি দিতাম। অর্থাৎ আজ কিবার জিকাইছেন, আজ কিবার বলে হাঞ্জা হইলে মঙ্গলবার ঢুকে যাব। বালা করে বুঝুকা ফুড়িরে কইতরা আমারও মনের আশা, আমার নবী সোমবারে গেছেন জমিন তাকিয়া, আমার উয়ামা আমিও সোমবারে যাইতাম কি। সুবহানাল্লাহ। আপনারা আমরার বহুত বন্ধু বান্ধব মরেন নেন, একদিন তার বাড়িতে গিয়া কইলে নেই আমার বন্ধু রবিবারে মরছে, আমিও রবিবার মরছিলাম। একজন কইছেন তার মারে শান্তি দিয়া করায় সে দোয়া করিয়া সারাও হতে যাইতাম, এখানে কোন না যাই যাই তোকে করি। এটা হইল ঠকঠকামি মায়া, মাত বুঝেছেন? হ্যাঁ এখানে শর্ত নাই যে তার বন্ধু যেদিন মরছে এদিন হে কইতো, এখানে শর্ত নাই। হ্যাঁ তোর মালিককে, কিন্তু আবু বকর এখানে কই আবু বকরের সবচাইতে মায়া বেশ মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করছেন, ব্যক্তি জিজ্ঞাসল কিয়ামত কোন দিন? নবী কইছেন কিয়ামতের সামান কুমারান কিতা আছে? নবীরে উঠিয়া উত্তর দিছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মায়া আছে। রাসূলুল্লাহ কইছেন ফাইন্নাকা মা মান আহবাবতা, যাও যারে যে যারে ভালো হয় তার লগে তার হাসর হয়। হযরতে আনাসে ফরমায় ফামা ফারিনা বাদাল ইসলামি ফারখানা আশাদ্দু মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা। হযরত আনাসে ফরমান ইসলাম রে কবুল করার বাদে ইলাখান খুশি হযরতে আনাসে আর কোনদিন করছেন না যেদিন রাসূলুল্লাহ কইছেন যাও জাইন যারে বালা ভাও তার লগে তার হাসর ভাইবা। কই আনাসে কইতরা ফানা উহিব্বুল্লাহ, আমি আল্লাহরে বালা ভাই, ও রাসূলহু, আমি আল্লাহর রাসূলরে বালা ভাই, ও আবু বকর আবু বকর দে বালা ভাই, ও উমর আমি উমর দে বালা ভাই, ও উসমান উসমান দে বালা ভাই,
ও আলী, আলী রে বালা ভাই, আমার মনের আশা আনসে ফরমাইল চাইরজন নির্বাচিত খলিফা লাগি আমি আনসর হাসর হইব। ওয়াজটা বালা করি বুঝইন, যে আনসে কইতরা যে চাইর খলিফার লাগি হাসর হইতো, ই চাইর খলিফার মাঝে কেউ রবিজির গড় 10 বছর খেদমত করছেন না, করছেন আনসে 10 বছর নবীর গড় খেদমত রইছেন। আবার ও আনসে কইতরা আমি আশা করি আমি আবু বকরের লগে আমার হাসর হইতো, উমরের লগে হাসর হইতো, উসমানের লগে হাসর হইতো, আলীর লগে হাসর হইতো। অথচ যে ব্যক্তি নবীজির গড় কন্টিনিউ 10 বছর খেদমত আসলা, তাই বলে আনসে দরজা দিতরা আবু বকর, উমর ডে আর উসমান ডে আর আলীরে সম্মান দিয়ে কইতরা যে এরা এত জলিল কদর সাহাবী, আমি আনস মনের আশা আমি তাদের জনের সঙ্গে যেন আমার হাসর হয়। মাত বলা করে বুঝবা কেন বলছেন? আনসর মনে মনে আবু বকরে যতক্ষণ নবীরে মায়া করছেন, মনে হয় আনস ততক্ষণ পারছেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের দিন যখন আল্লাহর নবীরে লইয়া রওনা দিছেন মক্কা ছাড়িয়া মদিনায়, এই সময় হযরতে আবু বকর জবলে সুর পাহাড়ের মাঝে উঠিলা। 1508 বছর আগে সেই পাহাড়ের উচ্চতা কেমন ছিল ভাই? এখন জোয়ান মানুষের উঠিতে 1.5-2 ঘন্টা লাগে। আমি নিজে উঠেছি আপনার দুয়ায়, 9 বোতল না 10 বোতল পানি খাইছি। কত উঁচা, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু স্পিডে একজনে উঠতে পারে, তার যদি তো নাই থাকে, এটা অবিশ্বাসের কথা না। এই পাহাড়ে এখন যদি জোয়ান বেটাইন তোর উঠতে 1.5-2 ঘন্টা লাগে। 1508 বছর আগে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীরে খান্দ করে লইয়া পাহাড়ের মাথায় উঠিছু। এক বাচ্চার লাগি কতক্ষণ মায়া হইলে উষা টিল্লা ভাই তারে বগল লইয়া উঠিবাই, কতক্ষণ মায়া হইলে এখানে আপনার কাছে দাঁড়িয়ে ফেললাম। একটা বাচ্চার লাগি এটা আটিয়েও যাইতে পারে, আর এর মাঝে দেখি অনেক বাচ্চা হে বারবার ফালাইয়া যাইতে পারে, এরপরেও তুমি মায়া করিয়া ফুল ভর হইতে খান্দ লড়ায়, টিল্লা উঠতে উসাত লড়ায়। বাবারে তোমার নাই লইয়া ডুলতে হেড নাই গো খান্দ লৌকি হাসান না মাতো না কেনে লইছন? মহব্বতে, সুবহানাল্লাহ, মহব্বতে লইছন। আবু বকর রাসূলুল্লাহ রে খান্দ লইয়া জবলে সুর পাহাড়ের মাঝে উঠিলা। উঠার পরে যেই সময় উঠিলা তখন ঘরে দি দুশ্মনে কুদার আপনারে পুলিশের ধরিয়া নেওয়া তাইছে। বাচ্চা স্কুলে যার শার্টের কলারে গুথাম লাগাইছে না, কুদার বন্দুক দিয়া গোল্লা দিয়া আপনার হরুতার কলারে গুথাম লাগাই লাগবানি মাথো না, লাতর ছুটো কাঠর মূলা সিধা করে তুলে দিল। আসা না মিশা? তোমার ফুয়াও তুমি দেখতে নাই, কারণ বিপদ কান্ত। সিদ্দিকে আকবর যখন আল্লাহর নবীরে লইয়া জবলে উঠিলা, দুশ্মন হলে আগে দি করে দি কুইরা ও মাঝে উঠিয়া টাটা নদীর মাঝে হযরত আবু বকর সিদ্দিকে দেখলা এটা বড় পাথরের ছায়া আইয়া পড়ছে। একটা বড় পাথর মনে করুকা, ও দেখো ছায়াটা পড়ছে আমার মুরব্বী সাবরদার, ও ওলা বড় পাথরের ছায়া। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা এটা পাথরের ছায়া আছে। হযরত আবু বকরের লগে বেড কভার এখানে আসলো, বিছনা আসলো। ফারাশতুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর লাগি সেবাত বিছনা বিছাইছেন ছায়াত। সুম্মা তাজা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হাদিসের ইবারতের মাঝে আর জোহরের টাইমে রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন, সুম্মা তাজা আলাইহান নবী ঈদ তাজা ঈদ তাজা আলিফ দাদ তয় জিম আইন ঈদ তাজা, এর অর্থ হইল লেটা লেটা। উর্দু শব্দ হইল লেটনা, হুতা যেন এটারে উর্দুতে লেটনা কয়। আমরা দেশে কোনো মানুষ এটারে গাইল সমঝে, বেশি বেঠিনতে কইন আর লেটিবার থাকা হইতো কইন নি না মাতো না, আর লেটিবার থাকা হইতো না। এই লেটা শব্দ উর্দু শব্দ মনে রাখবা। সুম্মাজ তাজা আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আবু বকর যেন বিছনা করছেন, ওনার জনাব রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন। এজ দিস টাইম এজ এ টাইম, সেই টাইমে দুশ্মনে কিন্তু কুদার। কতক্ষণ মায়া হইলে দুশ্মনে করে দি কুদার, কতক্ষণ মায়া হইলে এক মানুষের বিছনা করা যায়।
কতখান মায়া হইলে একটা পাথরের ছায়া তোকানি যায়, লক্ষ্য আপনারা করবা, আমি খালি কইয়া যাই। আর হযরতে আবু বকর সিদ্দিকে বিছনা করলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ফান্তালাকতু ফুদমা হাওলাহু ফাইযা বিরাইন কাদ উকবিলা ফি গানিমাতিন ইউরিদু মিনাস সাগরাতি মিসলুল্লাযী আরাদনা ফাসালতুহু লিমান আনতা ইয়া গুলাম। সেই সময় দেখা যায় আবু বকরে দেখুন দারে দিল আমা বা এক বকরির কাল বেটায় বকরির ফাল লইয়া যার, সুবহানাল্লাহ। আবার দুশ্মনে কুদার আবু বকরে গিয়া জিকান, এরে ভাই হালফি গানামিকা মিনান মিন লাবান, তোমার বকরির ফালোর মাঝে কোনো বকরি দুধওয়ালা বকরি আসেনি? ও বিপদ জিকাইতরা বকরিওয়ালা বেটারে, ও ভাই 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 তোমার বকরির মাঝে কোনো বকরিওয়ালা দুধওয়ালা বকরি আসেনি? কালা নাম, বেটায় কয় আছে, জিও আছে। কুলতু লাহু হাল আনতা হালিবুন, কিদা তুমি গাই কিরাইতে পারবাইনি, কিদা তুমি দুধওয়ালা নি? এর দুই অর্থ, এক অর্থ হইল তোমার কাছে দুধ আছে নি, আর এক অর্থ হইল তুমি কিতা কিরাইতে পারবাইনি, ও বান্ধতা কি বার করিতে পারবাইনি। কালা নাম, বেটা কয় হয় ফার্মু। ফা আকাজা শাতাম মিন গানামিহি, বকরির ফাল থাকি একটা বকরির গিয়া দল্লা। ফাকুলতু লাহু উনফুদিদ দারআ, হযরতে আবু বকর সিদ্দিক ওর মাঝে বেটার বকরি আল্লাহর মাঝ থাকি একটা বকরিরে দেখলা, যে দুধওয়ালা বকরির সামনে আবার বাদে হযরতে আবু বকর সিদ্দিকে উঠিয়া কইলা, তোমার দুধওয়ালা বকরি ও গুরু লই নখান দইয়া দে। ও সুবহানাল্লাহ। কি দুই টাইমে খে কুদার, এ বুঝলিছেন, খে কুদার ভালো করে বুঝবা। ওখান তখন সময় উলইন তো হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনগে কিদা কল্লা ফাহালাবা কাসবাতাম মিন লাবান ও মাইয়া ইদাওয়াতুম মিম্মা ইন আলাইহা খিরকা। সেই সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিকের লগে গোল্লাস আসলো, কিবা জগে গু আসলো, অগুরে অগু দিয়া বালা করি অগুর মাঝে দুধ লইলা। দেখা গেল সেই সময় নয়া হাজম গরু ছাগলর বসির দুধ কিরাইলে দেখিও দুধ একটা গরম থাকে, ঠিক নেই? যদিও আগ্নির গরম নাই, কিন্তু বান্ধ থাকি বারণের বাদে দেখি ওইটা গরম থাকে। হযরতে আবু বকর সিদ্দিকে অত গরম দুধ আল্লাহ নবীকে দিলা না, না দেওয়ার কারণে আবু বকর সিদ্দিকে কইলাম আমার নবীরে অত গরম দুধ দিতাম ক্ষতি করিলেই তো পারে। ও হযরত আবু বকর সিদ্দিকে তাই ঠান্ডা পানির মাঝে একটা বাটি আসলো, ঠান্ডা বাটির মাঝে পানি লইলা। ফাসাবাবতু আলাল লবণ, ও সময় দুধর গল্লা সগু আপনার ঠান্ডা পানির মাঝে ডাবাইলা। হাত্তা বারাদা আসফালুহু, ইয়া তকে দুধ উঠেন ঠান্ডা হইল। সুম্মা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাদে দুধর গল্লাস লইয়া রাসূলুল্লাহর খেদমত আল্লাহর বান্দা আইলা আবু বকর। হযরত আবু বকর সিদ্দিকে আল্লাহ নবীরে দুধর গল্লাস দিয়া কইন, ইশরাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুকা। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দুধরে পান করলা। হাত্তা রাদিতু, আবু বকরে ফরমাইন আমি রাজি হই গেছি। কোকা সুবহানাল্লাহ। খাইলা কে মুহাম্মদুর, খাইলা কে আমরা নবী, খাইলা কে আর রাজি হইলা কে? আবু বকর তান ফেটো গেল নি, আবু বকর তো ফেটো গেছে না। আবু বকরে কইরা আমার নবী দুধরে পান করলাম। হাত্তা রাদিতু, ইয়া তকে আমি আবু বকর রাজি হইলাম। অত মায়া একজন লাগি থাকা সত্ত্বেও দুশ্মনে করে দি কুদাইতরা। সেই টাইমে আবু বকরে বিছনা করলা, সেবা তুকাইলা, রাসূলুল্লাহ আরাম ফরমাইলা। বকরিওয়ালা বেটার কাছ থেকে বকরি কুজাইলা, দুধওয়ালা বকরি তুকাইলা, দুধওয়ালা বকরির কাছ থেকে আপনার বকরির কাছ থেকে দুধ কিরাইলা। এরপরে দুধ ঠান্ডা করলা, এরপরে নবী খেদমত দুধ লইয়া গেলা। তারপরে নবী যে দুধরে পান করলা, এরপরে রাসূলুল্লাহর সামনে আবু বকরে ফরমাইন আমি আবু বকর রাজি হইলাম। সুম্মা ইরতাকালনা ওয়া তালাবু ফি ইসরিনা, হযরত আবু বকরে যে টাইমে অতখান কাম করছেন রে ভাই, হাদিসের 12 মাঝে আর তখনকার সময়ে দুশ্মন হলে ফায়ার ছবি চুকাই চুকাই আইতরা। আপনি পারবা মাতো কেন? আমি পারবো নি।
যে টাইমে আবু বকর অতখান কাম করছে সুম্মা ইরতাকাল্লা ও তলবু ফি ইসরিনা হাদিসের লাস্টের এবারত হইল আবু বকরে যে টাইমে অত মায়া করছেন সেই টাইমে দুশ্মনের দলে পায়ের ফাতার ছবি তুকাই তুকাই আইতরা আবু বকর আর নবীরে মারিলেই তাকে নাউজুবিল্লাহ জোরে হোক নাউজুবিল্লাহ। শুধু এই জায়গার মাঝে শেষ নাই, আবু সুফিয়ানে ইমান আনার আগে তান দেশের মাঝে গিয়া তান গাঁর মাঝে গিয়া ভিলেজের মাঝে অ্যাডভার্টাইজ করছেন আবু সুফিয়ানে, অথচ আবু সুফিয়ানে ইমান আনছেন না। আবু সুফিয়ানে এখন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ানে এখন আমি বহুত বংশর দরবারও গেলাম, অনেক মানুষের সম্মান দিতে আমি দেখলাম, কিন্তু আবু সুফিয়ানে কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তান সাহাবাই কেরাম হলে জেলা খান মায়া করেন মহব্বত করেন, আমি আবু সুফিয়ানে ইলার দ্বিতীয় কেউরে মায়া মহব্বত করতে আর কেউ দেখছি না। অথচ যে টাইমে আবু সুফিয়ানে কইতরা এই টাইমে আবু সুফিয়ানে ইমানও আনছেন না। বালা করি কোনকা আবু সুফিয়ানে কিতা আনছেন না, ইমান আনছেন না। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توزع كادوا يقتتلون على وضوئه। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমাইন আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার কিতা আমি অনেক রাজা বাদশাহর দরবারে আমি গেলাম, মুহিব্বিন হলে মুরিদিন হলে রাজা বাদশাহরে সম্মান দিতে আমি দেখছি। কিসরা বাদশাহর দরবারে গেলাম, নাজ্জাশী বাদশার দরবারও গেলাম, আমি সারা আবার সকলরে মানুষে সম্মান দিতে দেখছি, কিন্তু তাইন কইরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার নবীজির সাহাবাই কেরাম হলে জেলা খান রাসূলুল্লাহর সম্মান দিতা আমি উরওয়া ইবনে মাসউদে ইলাকান কোনদিন মানুষরে কেউ সম্মান দিতে দেখছি না। কইয়া বয়ান করডা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান জনাব রাসূলুল্লাহ যদি সেফ লাইন আমার মাথা দিয়ে আসেন নি আপনারা আশা কইতরেন ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান উরওয়া ইবনে মাসউদ কইতরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহর নবী যখন থুতু মুবারক মুখ থাকি ফেলাইতা তখন সাহাবাই কেরামগুলোর মাঝে ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম আল্লাহর নবীর থুতু মুবারক রে জমিনে পড়তে দিতা না। সাহাবাই কেরাম হলে রাসূলুল্লাহর থুতু মুবারক রে হাতর মাঝে জায়গা দিলাইতা। কে কার সেবা তোলো যত মায়া আপনার লগে আমার থাকুক আর আপনার আমার লগে থাকুক, হ্যাঁ কে কার সেবা তোলো আল্লাহর নবীর থুতু মুবারক সাহাবাই কেরাম হলে হাতর মাঝে লইলাইতাম ফাদালাকা বিগা ওয়াজহাহু ওয়া জিলদাহু হাতর মাঝে লইয়া তার চেহারার মাঝে ওলা মালিশ করতা আর বদনের মাঝে রাসূলুল্লাহর শেখ মুবারক লাগাই। সুবহানাল্লাহ। নবীজির শেখ মুবারক মেডিসিন, নবীজির শেফ হইল মেডিসিন। ওয়াইজা আমারাহুম মুবতাদারু আমরাহু আল্লাহর হাবিবে সাহাবাই কেরাম হলরে কোনো বড় আদেশ করলে উরওয়া ইবনে মাসউদ কইতরা লগে লগে সাহাবী হকলে পালন করিলাইতা, দেরি নাই, নবী অর্ডার করছেন ওই জিত। ওয়াইজা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুহি আমার নবী ওযু মুবারক ফরমাইতা আল্লাহর নবীর ওযুর সওয়াব আনি লইয়া সাহাবাই কেরাম হকলর মাঝে লড়াই লাগি যাইত। কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুহি আমার নবীর ওযুর পানি খেখার হাতর মাঝে লইতা সাহাবাই কেরাম হকলর মাঝে ওযুর পানি লইয়া লড়াই লাগি যাইত। আল্লাহুম্মা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাহু বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের চুল যখন কাটা হইতো, কি কাটা হইতো? ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, যখন নাভিতে আল্লাহর নবীর চুল মুবারক কাটিত, ও আতাহু বিহি আসহাবুহু, তখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সকল আল্লাহর হাবিবের দাড়ি দিতে আরম্ভ করতা। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল, আল্লাহর হাবিবের চুল মুবারকের একটা টুকরা সাহাবায়ে কেরাম সকলের আত্মা কি খালি যাইতো না, মাটিত পড়তে দিতা না। নাভিতে সুরতে সময় রাসূলুল্লাহর চুল সাহাবায়ে কেরাম সকলে আতর মাঝে আপনার জায়গা দিলাইতা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার এটা ওয়াজ বুঝা যান? আচ্ছা বুঝলো তো, ভালো করে খেয়াল করুন। শুধু এখানের মাঝে শেষ নাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল